নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এই ভিডিওটা। তো প্রথমেই এক এক করে যে আপডেটসগুলো শেয়ার করব সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। মার্ক জোনাথন পুইয়া ইস্ট বেঙ্গল এফসি দল থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে সই করে নিল। তো এই ফুটবলারটিকে এখন তোমরা ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সিতে খেলতে দেখতে পারবে। নেক্সট আপডেট রয়েছে ইন্দোনেশিয়ান ক্লাব বায়াংকারা এফসি দলের হয়ে এখন খেলবে কেভিন সিবেলি, যে দলের কোচ হয়েছেন কিন্তু অস্কার ব্রুজন। তো সেই অস্কার ব্রুজনের নেতৃত্বে অস্কার ব্রুজনের আন্ডারে আবার কেভিন সিবেলিকে খেলতে দেখা যাবে। নতুন একটা সিজনে নতুন অধ্যায় শুরু হচ্ছে এই কোচ এবং ফুটবলারের। ইস্টবেঙ্গল এফসি দল চাইলেই তাকে ধরে রাখতে পারত, কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য হয়তো তাকে ধরে রাখতে পারেনি। তাই তার প্রিয় কোচ অস্কার ব্রুজনের হাত ধরে এখন কিন্তু ইন্দোনেশিয়ার ওই ক্লাবে খেলতে চলেছে। নেক্সট আপডেট শেয়ার করতে চলেছি। নতুন অধ্যায় শুরু করতে জ্যামি ম্যাকল্যান কলকাতায় পৌঁছে গেছিলেন এবং গতকাল সে প্রথম অনুশীলন শুরু করেছেন। তার পাশাপাশি মোহনবাগান দলের নতুন সংস্করণ, নতুন বিদেশি ফুটবলার মিগুয়েল, সেও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন। 10 নম্বর জার্সি পরে এবার সে মাঠ পাবে আইএসএলের মঞ্চে বা অন্যান্য সব টুর্নামেন্টে মোহনবাগান দলের হয়ে। তো সে প্রথম দিনের অনুশীলন শুরু করে দিয়েছেন এবং মোটামুটি আশা করা যাচ্ছে যে সিআইএসএফের এগেনস্টে জ্যামি ম্যাকল্যান, তারপর মিগুয়েল, ডেজান, মোটামুটি যে কজন বিদেশি ফুটবলার রয়েছে সবকটা বিদেশি ফুটবলারকেই তোমরা খেলতে দেখতে পারবে। তো বন্ধুরা, এবার ইস্ট বেঙ্গল এফসি দলের একটা ট্রান্সফার আপডেট শেয়ার করি। ইস্ট বেঙ্গল এফসি দল 6 নম্বর বিদেশি ফুটবলার হিসেবে স্প্যানিশ ফরওয়ার্ড 26 বছর বয়স রাউল আলকাইনিয়ার সাথে কথাবার্তা বলছে। এই রাউল আলকাইনা এই ফুটবলারটির সাথে মুম্বাই সিটি এফসি দলও একটা অফার করে কথাবার্তা বলছে। তো 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ইস্ট বেঙ্গল এফসি দলের আসার যে দৌড়, সেই দৌড়ে কিন্তু এই ফুটবলারটি এগিয়ে রয়েছে এবং আরও একজন অজি ফুটবলারের সাথেও লাল হলুদ ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে, কিন্তু তার থেকে বেশি কথাবার্তা এই স্প্যানিশ ফরওয়ার্ড রাউল আলকাইনার সাথেই চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে ইস্ট বেঙ্গল এফসি দলের আসতে পারে এই রাউল আলকাইনা। এছাড়া মুম্বাই সিটি এফসি দলও কিন্তু কথাবার্তা বলছে। তো যে কোনো দলে সই করতে পারে এবং ইন্ডিয়ান সুপার লিগে সে আসতে চলেছে, এমনটা কিন্তু খবর রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাইন এফসি দল কিন্তু একটা স্প্যানিশ স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে। 31 বছর বয়সী সেই স্প্যানিশ স্ট্রাইকারটির নাম হচ্ছে মার্ক কার্ডোনা। 31 বছর বয়স এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে চেন্নাইন এফসি দল। স্প্যানিশ সংবাদ মাধ্যম, জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম অ্যাঙ্গেল গার্সিয়া, তাদের তরফ থেকে এই খবরটা প্রথমে আসে। তো সেখান থেকেই তোমাদেরকে জানাচ্ছি যে মার্ক কার্ডোনা স্প্যানিশ স্ট্রাইকার এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে চেন্নাইন এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে চেন্নাইন এফসি দলের জার্সিতে তোমরা খেলতে দেখতে পারবে। শেষে যে আপডেটটা শেয়ার করব, মোহনবাগান দল তো লাস্ট একটা সাইনিং করতে চলেছে, আর সেই সাইনিংটা একটা স্ট্রাইকার পজিশনের সাইনিং হতে চলেছে। তো সেই সাইনিংটা করার জন্য বেশ কিছু স্ট্রাইকার তাদের শর্টলিস্টে ছিল, কিন্তু সেই মুহূর্তে কোনোরকম নাম জানা গেছিল না। কিন্তু এই মুহূর্তে একজনের নাম জানা গেছে, যে ভারতে আসতে চায় না বলেই মোহনবাগান দলের অফারটা মোটামুটি সে রিজেক্ট করেছে। আর সেই ফুটবলারটি 29 বছর বয়সী একজন আর্জেন্টাইন ফুটবলার মাথিস নুহেল। এই ফুটবলারটি একজন আর্জেন্টাইন বক্স স্ট্রাইকার এবং ফিজিক্যাল দিক দিয়ে খুবই ভালো একজন পজিশনের স্ট্রাইকার, রাইট উইঙ্গারও ভালো খেলতে পারে। তো এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ভালো রকমভাবে কথাবার্তা বলেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু তার এই মুহূর্তে ভারতে আসার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে মোহনবাগান দলের অফারটা সে রিজেক্ট করে এবং সে অন্য একটি দলে সই করে নেয়। এবং তার কাছে মালয়েশিয়ান একটা দলের অফার ছিল, যেটা মোহনবাগান দলের যে অফার তার থেকে অনেকটা ভালো অফার ছিল, কিন্তু সে শেষ পর্যন্ত অন্য একটি দলে জোহর ক্লাব একটি নাম, সেই জোহর ক্লাবে সই করে নেয়। লাস্ট সিজনে সে পলিশ লিগে খেলেছেন, সেখানে দুরন্ত একটা সময় কাটিয়েছেন। তো এখন সে কিন্তু জোহর ক্লাবে খেলবে, কিন্তু মোহনবাগান দল তাকে দলে নেবার জন্য খুব ভালো রকমভাবে চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেই চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়, মোহনবাগান দল তাকে সই করাতে পারেনি।